হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্পিনিং মিলে একটা স্যাম্পল প্রোডাকশনের জন্য কার্ডিং থেকে সিমপ্লেক্স পর্যন্ত প্রতিটা মেশিনের ক্ষেত্রে ডিটেলস ক্যালকুলেশন করতে হয়। দ্যাট মিনস প্রতিটা মেশিনের জন্য আমাদের স্যাম্পল প্রডিউস হতে কত টাইম লাগবে, আমাদের ক্যান কীরকম হবে, প্রতিটা ক্যানের স্লাইবার কীরকম হবে, এগুলো ক্যালকুলেশন করব। তাহলে এখানে একটা কোশ্চেন দাঁড় করানো হয়েছে, সেটা হচ্ছে একটা স্যাম্পল যেটা হচ্ছে কটন ফ্লাক্সের রেশিও হচ্ছে 42:58। দ্যাট মিনস কটনের পরিমাণ হচ্ছে 42%, ফ্লাক্সের পরিমাণ হচ্ছে 58%। এবং এটার যে মিক্সিং করা হয়েছে, মিক্সিং হচ্ছে 500 কেজি ব্লু রুমে। তো আমার সেটার জন্য পুরো প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা হচ্ছে কম প্রসেস। দ্যাট মিনস এই স্যাম্পল আমার ব্রেকার ড্রফেম হওয়ার পর ইউনিলেপে চলবে, কমবারে চলবে, তারপর হচ্ছে ফিনিশার ড্রফেম আসবে। তো এখন দেখি ফার্স্টে যেটা আমাদের হচ্ছে কার্ডিং এর ক্যালকুলেশন হিসাব। তো কার্ডিং এর ক্যালকুলেশন হিসাব করার জন্য আমাদের কিছু প্যারামিটার ধরে নিতে হয়, যেমন হচ্ছে কার্ড স্লাইবারে KTX 4.9, তারপর কার্ডিং মেশিন থেকে যে ডেলিভারি হবে, ডেলিভারি হচ্ছে 35 কেজি পার আওয়ার। দ্যাট মিনস ঘন্টায় 35 কেজি স্লাইবার ডেলিভারি দিবে। তারপর হচ্ছে নাম্বার অফ কার্ডিং মেশিন যে আমি চালাবো, স্যাম্পল দিয়ে 5টা কার্ডিং চালাবো। এবং কার্ডিং মেশিন ওয়েস্টেজ ধরে নিচ্ছি 16%। দ্যাট মিনস টোটাল 5টার জন্য ওয়েস্টেজ হচ্ছে 16%। এবং এখানে একটা আমি ধরে নিয়েছি যে প্রতিটা কার্ডিং মেশিন থেকে যে স্লাইবার বের হবে, এবং তার জন্য স্লাইবারগুলো যেই ক্যানে রাখবো সেই ক্যানে স্লাইবারের লেন্থ হবে 3560 মিটার। এবং এই লেন্থটা ফিক্স ধরার কারণ হচ্ছে পরবর্তীতে বলবো আমি এই ম্যাথ শেষে। তারপর হচ্ছে এখন আমাদের ইনপুট হচ্ছে 420, ইনপুট হচ্ছে 500 কেজি। তো এখন ওয়েস্টেজ বাদ দিলে আমাদের আউটপুট আসে হচ্ছে 420 কেজির মতো। তো এখন আমি হিসাব করবো যে 5টা কার্ডিং চালাবো, 5টা কার্ডিং থেকে 420 কেজি আউটপুট বের করতে আমাদের কত টাইম লাগবে। সেটা হচ্ছে টোটাল ওয়েট হচ্ছে 420 কেজি ডিভাইডেড বাই অ্যাট এ টাইম, যেহেতু 5টা কার্ডিং চলতেছে, 5টা কার্ডিং স্পিড হচ্ছে 35 কেজি পার আওয়ার। তাহলে 420 ডিভাইডেড 5 × 35, তাহলে আসে আমাদের 2.4 আওয়ার বা 2 ঘন্টা 24 মিনিট বা 2.5 ঘন্টার মতো। বের বেশিও লাগতে পারে, ডিপেন্ড করে, পাওয়ার নাও থাকতে পারে মিলে। তারপর হচ্ছে মেশিনে সমস্যা করতে পারে, এই আর কি। এখন হচ্ছে কার্ডিং মেশিন থেকে আমরা কয়টা ক্যান বের করব, এবং এই ক্যান হিসাব এরকমভাবে করতে হবে যাতে হচ্ছে ব্রেকার ড্রফেমে ভালো মতো ফিট দেওয়া যায়, সেটাই বলবো আমি পরে। নাম্বার অফ ক্যান এখানে হচ্ছে 24টা। এই 24টা বের করার জন্যই মূলত আমি কার্ড স্লাইবারের লেন্থ 3560 মিটার ধরেছি। তাহলে এই 24টা ক্যান কীভাবে হিসাব করবো, সেটা হচ্ছে 420 কেজি হচ্ছে আমাদের কার্ডিং মেশিন থেকে আউটপুট ইন্টু 1000 ডিভাইডেড বাই 4.9 KTX। এটা হচ্ছে প্রতিটা কার্ড স্লাইবারের ওয়েট ইন্টু 3560। একটা ক্যানে স্লাইবারের লেন্থ হবে 3560 মিটার। তাহলে এই ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 24টা ক্যান আসবে। বা এটা 2 স্টেপও করা যায় ক্যালকুলেশন। প্রথমে আমি প্রতিটা ক্যানে স্লাইবারের ওয়েট কত সেটা বের করব। সেটা হচ্ছে একটা ক্যানে স্লাইবার লেন্থ 3560, তার সাথে 4.9 গুণ দিয়েছি ডিভাইড বাই 1000। তাহলে একটা ক্যানে স্লাইবারের ওয়েট আসবে 17.44 কেজি। তখন আমরা জানি যে টোটাল আমাদের আউটপুটের ওয়েট হবে 420 কেজি ডিভাইড বাই 17.44 কেজি। তাহলে আমাদের নাম্বার অফ ক্যান আছে 24টা। তো এখন আমি বলবো কেন আমি কার্ড স্লাইবার লেন্থ 3560 মিটার ধরেছি। 3560 মিটার ধরেছি যাতে 24টা ক্যান বের করা যায়। আর 24টা ক্যান বের করার কারণ হলো, কারণ আমি ওই ম্যাটেরিয়াল যখন ব্রেকার ড্রফেমে দিব, ব্রেকার ড্রফেমে ডাবলিং হচ্ছে 6। তো আমাদের হিসাব এমনভাবেই করতে হবে, লেন্থের হিসাব, যাতে হচ্ছে কার্ড স্লাইবার থেকে ক্যানগুলো বেরোয়, তার জন্য 6-এর গুণিতক হয়। যেমন হচ্ছে 6টা ক্যান, নাহলে 12টা, নাহলে 18টা, 24টা, এরকম। তা আমি 24টা ধরে নিয়েছি। মূলত এই জন্য আমি ওই লেন্থটা ক্যালকুলেশন করে বের করেছি, যাতে 3560 মিটার কার্ড স্লাইবার লেন্থ হয়। তো এখন হচ্ছে ব্রেকার ড্রফেমের পালা। তো কার্ডিং মেশিন থেকে যেটা আউটপুট আসবে সেটা ব্রেকার ড্রফেম ইনপুট হবে স্বাভাবিক। এবং ব্রেকার ড্রফেম ওয়েস্টেজ ধরে নিয়েছি 1%। আমি ওই স্যাম্পলের জন্য ব্রেকার ড্রফেম চালাবো একটা ব্রেকার ড্রফেম। তাহলে ব্রেকার ড্রফেম থেকে আউটপুট আসবে আমাদের 415.8 কেজির মতো। আর ব্রেকার ড্রফেমের কেটেস হচ্ছে 4.9। আমি ব্রেকার ড্রফেমের ডেলিভারি স্পিড ধরেছি 450 মিটার পার মিনিট। আর আমি ব্রেকার ড্রফেম থেকে যে ক্যান বের করবো সেটা হবে 26টা ক্যান। 26টা ক্যান বের করার কারণ হলো এই স্যাম্পলই পরবর্তীতে আমাদের ইউনিল্যাপে যাবে বা ল্যাব ফর্মারে যাবে। ল্যাব ফর্মারে ডাবলিং হচ্ছে 26টা। দ্যাট মিনস অ্যাট এ টাইমে 26টা ব্রেকার ড্রোন স্লাইবার আমাদের ফিট দিতে হয়, এই জন্য 26টা ক্যান
আমার বের করতে হবে। এবং 26টা ক্যান বের করার জন্য প্রতিটা ক্যানের ব্রেকার ড্র ফ্রম স্লাইবের লেন্থ কত হবে, এখন আমি সেটা বের করব। তাহলে সেটা আগের ক্যালকুলেশনের মতোই, আমাদের আউটপুট ওয়েট ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে ব্রেকার ড্রন স্লাইবারের কেটেক্স ইন্টু হচ্ছে নাম্বার অফ ক্যান। তো এই ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে লেন্থ আসে প্রতিটা ক্যানে, সেটা 3263.73 মিটার বা 3263 মিটার ধরে নিয়ে আমি। তো এখন আমার বের করতে হবে যে আমি যে 26টা ক্যান বের করব, আমাদের ওয়েট লাগবে হচ্ছে, আউটপুট ওয়েট লাগবে হচ্ছে 415.8। এই সব কিছু মেনটেন করতে আমাদের টাইম কত লাগবে, দ্যাট মিনস হচ্ছে এই যে বের করবো আমি, বের করতে কত টাইম লাগবে আমাদের ব্রেকার ড্র ফ্রম থেকে পুরো স্যাম্পল। তাহলে সেটা ক্যালকুলেশন কী হবে, টোটাল বের করবো 26টা ক্যান, প্রতিটা ক্যানে ওয়েট লেন্থ হচ্ছে স্লাইবার লেন্থ 3263। তাহলে 26টা ক্যানের মধ্যে টোটাল স্লাইবার লেন্থ হবে 26 × 3263। আর আমরা জানি ডেলি বেস স্পিড হচ্ছে 450 মিটার পার মিনিট, দ্যাট মিনস প্রতি মিনিটে 450 মিটার করে স্লাইবার ডেলিভারি দিবে। তাহলে টোটাল টাইম লাগবে 188.528 মিনিট বা 3 ঘন্টা 9 মিনিটের মতো। এখন হচ্ছে ইউনিল্যাব বা ল্যাব ফর্মে ক্যালকুলেশন করব। এই ব্রেকার ড্র ফ্রম থেকে যেটা আউটপুট বের হবে সেটা ইউনিল্যাবে ফিড যাবে। তো ইউনিল্যাবে ইনপুট হচ্ছে এত। এখন আমি ইউনিল্যাবে ওয়েস্ট ধরে নিই 2%। নাম্বার অফ ডাব্লিউ আমি আগেই বলেছি যে 26টা ফিড যাবে অ্যাট এ টাইমে। কেটেস হচ্ছে 75, দ্যাট মিনস 1000 মিটারের কোনো ল্যাপের ওয়েট হবে 75 কেজি। আর নাম্বার অফ ল্যাব যে আমি বের করবো সেটা হচ্ছে 16টা ল্যাব বের করবো। 16টা ল্যাব মানে 2 সেট এই জন্য বলা হয় কারণ অ্যাট এ টাইম একটা কম্বারে 8টা ল্যাব ফিট দেওয়া যায়। আর 2 সেট মানে কি 16টা ল্যাব ফিট দেওয়া যাবে কম্বারে, তবে অ্যাট এ টাইমে না, 2 টাইমে ফিট দিতে হবে। প্রথম 8টা ল্যাব শেষ হলে তারপরে 8টা ল্যাব ফিট দিতে হবে। আর আমি ওই কটন ফ্লাক্স স্যাম্পলের জন্য আমি ইউনিল্যাব চালাবো হচ্ছে একটা। আর আমি ইউনিল্যাব থেকে ডেলি বেস স্পিড ধরে নিচ্ছি যে 100 মিটার পার মিনিট, দ্যাট মিনস প্রতি মিনিট 100 মিটার ল্যাব বের করবে ওই ইউনিল্যাব। তাহলে আউটপুট ম্যাটেরিয়াল ওয়েট হিসাব করি 415.8 ইন্টু ওয়েস্টেজ বাদ দিলে আমাদের আসে 407.48 কেজি। এখন যে আমি 407.48 কেজি ওয়েটের অনেকগুলো ল্যাব বের করব এবং ল্যাবের সংখ্যা 16টা, কেটেস 75, তাহলে আমাদের ল্যাব লেন্থ কত হবে। তাহলে সেই ল্যাব লেন্থ ক্যালকুলেশন করব আমি এভাবে। প্রথমে আউটপুট ম্যাটেরিয়াল ওয়েট দেব, তার সাথে গুণ 1000 ডিভাইড বাই 75 কেটেস, এটা হচ্ছে ল্যাবের কেটেক্স, ইন্টু হচ্ছে কয়টা ল্যাব বের করবো। তাহলে সব কিছু ক্যালকুলেশন করলে আমাদের ল্যাব লেন্থ আছে 3339 মিটার। এখন হচ্ছে আমাদের টাইম ক্যালকুলেশন করতে হবে যে এই হোল প্রসেস সম্পাদন হতে আমাদের কত টাইম লাগে। সেটা হচ্ছে 16টা ল্যাব বের করবো, প্রতিটা ল্যাবের লেন্থ হচ্ছে 3339 মিটার। তাহলে টোটাল আমরা এত লেন্থের ল্যাব বের করছি। আমি জানি প্রতি মিনিটের ডেলি বেস স্পিড হচ্ছে 100 মিটার, তাহলে 100 দিয়ে ভাগ দিলে আমাদের টোটাল টাইম আসে হচ্ছে 54.24 মিনিট বা অ্যারাউন্ড 1 ঘন্টা ধরা যায়। এখন হচ্ছে ইউনিল্যাব বা ল্যাব ফর্মার থেকে যেটা আউটপুট আসবে সেটা কম্বার ইনপুট যাবে। তো ইনপুটের ওয়েট হচ্ছে এত, কম্বারে কেটেক্স ধরে নিয়েছি 4.9, ডেলি বেস স্পিড ধরে নিয়েছি 280 মিটার। আর কম্বার থেকে যে ক্যান বের করবো, টোটাল আমাদের ক্যান লাগবে হচ্ছে 16টা ক্যান আমি ধরে নিয়েছি। এই 16টা ক্যান ধরার কারণ হচ্ছে ফিনিশার এট এ টাইম 8টা ফিট দেওয়া যায়। হ্যাঁ, এই আর কি। আর 16টা ধরলে তাহলে আমি 2বার ফিট দিতে পারবো ফিনিশারে, দ্যাট মিনস 2 সেট চালাতে পারবো। আর নয়েল পার্সেন্টেজ ধরে নিয়েছি 15% আমি। আর নাম্বার অফ কম্বার আমি চালাবো 2টা কম্বার। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে আউটপুট ম্যাটেরিয়াল ওয়েট কত আসবে। যে 2টা কম্বার আমি রানিং দেবো, 2টা কম্বার রানিং হওয়ার পর সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কত আসবে। নয়েল যদি একটা থেকে আসে 15%, তাহলে 2টা থেকে আসবে 30%। তাহলে আমাদের ইনপুট ম্যাটেরিয়াল ওয়েট ইন্টু হচ্ছে নয়েল পার্সেন্টেজ বাদ দিলে আমাদের আসে 285.23 কেজি। দ্যাট মিনস 2টা কম্বার আমাদের যদি রানিং থাকে তাহলে 2টা কম্বার থেকে আমাদের আউটপুট আসবে 285 মতো কেজি। এখন বাকি ক্যালকুলেশন আগের মতোই। আমি যে 16টা কম্বার স্লাইবারের ক্যান বের করবো, সেই ক্যানের প্রতিটা স্লাইবার লেন্থ কত হবে সেটা এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে। আউটপুট ম্যাটেরিয়াল ওয়েট ইন্টু 1000 ডিভাইড বাই 4.9, যেটা হচ্ছে কম স্লাইবার কেটেস ইন্টু 16।
তাহলে আছে 3638.13 মিটার বা 3638 মিটার। দ্যাট মিনস 16টা ক্যান যদি আমি বের করি, প্রতিটা ক্যানে আমাদের কার্ভ স্লাইবারের লেন্থ হতে হবে 3638, কেটেক্স হবে 4.9। এখন আমাদের সব কিছু মেনটেন করে আমি যদি স্যাম্পলটা কম্বার থেকে আউট করতে চাই, এখন আমি সব কিছু মেনটেন করে যদি ওই রিকার্ড আউটপুট বের করতে চাই, তাহলে আমাদের টোটাল টাইম কত লাগবে সেটি ক্যালকুলেশন করব। আমরা ক্যান বের করব 16টা, প্রতিটা ক্যানে লেন্থ হবে এত, অ্যাট এ টাইম দুইটা কম্বার চলতেছে, প্রতিটা কম্বার ডেলিভারি স্পিড হচ্ছে 180 মিটার পার মিনিট, তাহলে দুইটা ডেলিভারি স্পিড হবে এরকম। তাহলে রেশিওকে ভাগ দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 161.68 মিনিট বা অ্যারাউন্ড 2 ঘন্টা 42 মিনিটের মতো লাগতে পারে আমাদের। এখন হচ্ছে কম্বার থেকে যেটা আউটপুট আসবে সেটা ফিনিশারে ফিট হবে। আমরা ফিনিশার চালাবো একটা, ফিনিশার ইনপুট হবে এত, ফিনিশার ওয়েস্টেজ ধরেছি 2%। ফিনিশার থেকে আমি ক্যান বের করবো 80টা জাস্ট অ্যাজাম্প করে নিয়েছি, অ্যাজাম্পশন 80টাও বের করতে পারি, 100টাও বের করতে পারি, সেটা ইচ্ছা। আর ফিনিশারে কেটেক্স হবে 4.82, ডেলিভারি স্পিড হবে 450 মিটার পার মিনিট। তাহলে আউটপুট ক্যালকুলেশন করবো আগের মতোই, ওয়েস্টেজ বাদ দিলে আমাদের আসবে 279 কেজি। তারপর যেহেতু আমি 80টা ক্যান বের করবো, প্রতিটা স্লাইবারের ওয়েট হতে হবে 4.82 কেজি। আমাদের আউটপুট আসতে হবে 279 কেজির মতো। স্লাইবারের ওয়েট হবে 4.82 কেটেক্স, আউটপুট আসতে হবে 279 মতো। তাহলে আমাদের প্রতিটা ক্যানে স্লাইবারের লেন্থ দিতে হবে 724 মিটারের মতো। তাহলে আমি 80টা ক্যান বের করতে পারবো এবং কেটেক্স থাকবে 4.82। তাহলে এগুলো মেনটেন করে আমাদের স্যাম্পল ফিনিশার থেকে আউট করতে টোটাল টাইম কত লাগবে সেটা হিসাব করবো। এখন প্রতিটা ক্যানের জন্য স্লাইবার লেন্থ হচ্ছে 724, তাহলে 80টা ক্যানের জন্য স্লাইবার লেন্থ এটা ডিভাইড বাই 450 মিটার, তাহলে আমাদের টোটাল টাইম লাগবে 2 ঘন্টা 9 মিনিটের মতো। এখন হচ্ছে ফিনিশারে যে 80টা ক্যান বের করেছে এটা আমাদের সিমপ্লেক্সে ফিট হবে। দ্যাট মিনস সিমপ্লেক্স ইনপুট হবে ফিনিশার থেকে, যে আউটপুট আসছে সেটা হলো এত। ফিনিশার ওয়েস্টেজ ধরে নিচ্ছি 4%। আমি ফিনিশারে ধরে নিচ্ছি যে নাম্বার অফ স্পিন্ডল যে রানিং দিব বা ফ্লায়ার রানিং দিব সেটা হচ্ছে 80টা, কারণ 80টা ক্যানের স্লাইবার দিয়ে ফিনিশারে সর্বোচ্চ 80টা স্পিন্ডল চালানো যাবে, বা বেশিও চালানো যাবে যদি স্লাইবার কাইটা আমি ক্যান সংখ্যা বাড়াই, যেটা করা উচিত না আর কি। আর নাম্বার অফ ড্রপ হচ্ছে 12টা, দ্যাট মিনস 12 বার ড্রপ নামবে আমাদের। আর আমি ফিনিশার ডেলিভারি স্পিড ধরে নিয়েছি 25 মিটার পার মিনিট, আর নাম্বার অফ রবিং রিকোয়ার্ড হচ্ছে 960। দ্যাট মিনস ফিনিশার থেকে আমরা 960টা রবিং বের করব। তাহলে আমাদের আউটপুট হিসাব করতে হবে। আউটপুট হিসাব করার জন্য ইনপুট ইন্টু ওয়েস্টেজ পার্সেন্টেজ বাদ দেব। তো ওয়েস্টেজ ধরছি 4%, তাহলে 4% বাদ দিলে আসে 0.96, তাহলে ইনপুটের সাথে 0.96 গুণ দিলে আসে 268.33 কেজি। এখন রবিং লেন্থ হিসাব করব। তো রবিং লেন্থ হিসাব করে এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, সেটা হচ্ছে ফিনিশার থেকে আউটপুট কত আসবে ইন্টু আমরা ফিনিশারে যে রবিং হ্যাঙ্ক কত তা গুণ দিব এটার সাথে। এক্ষেত্রে আমি রবিং হ্যাঙ্ক ধরে নিচ্ছি 0.80 ডিভাইড বাই 0.005905, এটা হচ্ছে একটা ধ্রুবক, ইন্টু ডপ, তারপর ইন্টু হচ্ছে স্পিন্ডল নং যেটা হচ্ছে 80টা স্পিন্ডল। তাহলে সবকিছু ক্যালকুলেশন করলে আমাদের রবিং লেন্থ আসবে 378 মিটার। আর টোটাল টাইম আমাদের লাগবে হচ্ছে 378 মিটার রবিং ইন্টু 80টা স্পিন্ডল চলবে, ইন্টু হচ্ছে 12, যেহেতু 12 বার ডফ নামবে। তাহলে আমাদের টোটাল রবিং মিটার বের হবে বা রবিং এর লেন্থ বের হবে এত। 378 ইন্টু 80 ইন্টু হচ্ছে 12 ডিভাইড বাই 80 ইন্টু 25। আমরা জানি 25 মিটার রবিং ডেলিভারি দিবে প্রতি মিনিটে, যেহেতু 80টা স্পিন্ডল চলতে 80টা স্পিন্ডল প্রতি মিনিটে ডেলিভারি দিবে 80 ইন্টু 25। তাহলে হোল ক্যালকুলেশন করলে আমাদের আসে 181.44 মিনিট। আর তারপর সাথে 120 মিনিট এক্সট্রা যোগ দিয়েছে, সেটার কারণ হচ্ছে যেহেতু আমাদের ডফ নামবে
ওই ডফ নামলে আমাদের মেশিং অফ করে রবিংয়ের যে রেল আছে রেলটা নিচে নামাতে হবে। তারপর ওই ডফগুলো আমাদের একটা রবিং ট্রলিতে রাখতে হবে। রবিং ট্রলিতে রেখে আমাদের হচ্ছে ওই প্রতিটা স্পিন্ডল বা ফ্লাই ফ্রেম আমাদের এমটি ববিন দিতে হবে। এবং এগুলো প্রতিটা ডফের জন্য আমি যদি ধরে নিই যদি 10 মিনিট করে লাগে যে ডফ নামানো তারপর এমটি ববিন দেওয়া মেশিন রান করা, তাহলে আমাদের টোটাল 12টা ডফ নামাতে 120 মিনিট সময় লাগবে। এর জন্য 120 মিনিট আমি এক্সট্রা যোগ দিয়েছি। তাহলে আমাদের টোটাল টাইম লাগবে হচ্ছে 301.44 মিনিট বা 5 ঘন্টা 2 মিনিট। তো সিমপ্লেক্সের ক্ষেত্রে সমস্যা এইটাই, রবিং লেন্থ যত কম হবে আমাদের হচ্ছে ওই সিমপ্লেক্স থেকে ওই স্যাম্পল বা কোনো একটা রিকোয়ার্ড প্রসেস বলতে আমি বুঝাচ্ছি কটন ফ্লাক্স বা কটন মডেল যে কোনো একটা প্রসেস আউট হতে সময় বেশি লাগবে। কারণ রবিং লেন্থ যত কম হবে ডফ তত বেশি নামবে, আমাদের প্রতিটা ডফের জন্য টাইম তত লাগবে করে এরকম। আর রবিং লেন্থ বেশি হলে আমাদের ডফ সংখ্যা কম হবে, এরকম এক্সট্রা টাইম আমাদের কম যোগ করতে হবে। তো এই হচ্ছে রবিং এর ক্যালকুলেশন, রবিং ফ্রেমের ক্যালকুলেশন বা সিমপ্লেক্সের স্পিড ফ্রেম আমরা যাই বলি। আর ইন টোটাল একটা ব্যাক সাইডের কাটিং থেকে সিমপ্লেক্স পর্যন্ত একটা স্যাম্পলের প্রোডাকশনের ক্ষেত্রে কি কি বিষয় ক্যালকুলেশন করতে হয় বা কি কি বিষয় এজুম করে নিতে হয় সবই এই ভিডিওতে দেখানো হয়েছে। দ্যাটস অল ইন দিস ভিডিও। হোপ দ্যাট ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড গুড বাই।